এটা হচ্ছে কোনো ব্লগ না, এটা হচ্ছে একটা ইনফরমেটিভ ভিডিও তোমরা সবার জন্য যে আমি ওন করে একটা সুজুকি বারবার 125 খুব বছর ধরে ওন করছি। আমাদের স্কুটারটা বেস্ট মাইলেজ বের করার জন্য আমরা কি করতে পারি? স্কুটারের বেস্ট মাইলেজের জন্য, বেস্ট পারফরমেন্সের জন্য আমরা চেঞ্জ করতে পারি ইঞ্জিন অয়েল। আজকে হচ্ছে কি আমি বলতে যাচ্ছি যে সুজুকি বারবার 125 বা যে কোনো স্কুটার যেটা 125 সিসি বা 110 সিসি যাই হোক, একটা স্কুটারের জন্য বেস্ট ইঞ্জিন অয়েল তো বলবো না, বাট একটা ভালো ইঞ্জিন অয়েল কোনটা হতে পারে কম দামে, একটু মানে একেবারে প্রিমিয়ামও না একেবারে কমাও না, ফুলি সিনথেটিক একটা ইঞ্জিন অয়েল কোনটা হতে পারে? তো আমার সাথে আছে মোটুলের 5W40 ইঞ্জিন অয়েল, যেটা হচ্ছে কি ফুললি সিনথেটিক একটা ইঞ্জিন অয়েল। আমি আমার বার্গম্যান 125 আছে ডালবো বেস্ট পারফরমেন্সের জন্য। কেননা প্রথমে আমি যখন স্কুটি কিনেছিলাম আমি একটা মাইলেজ ভিডিও করেছিলাম যেখানে আমি 54 থেকে 55 কিলোমিটার পার লিটার মাইলেজ পেয়েছিলাম। একটা সময় এমনও ছিল 60 কিলোমিটার পার লিটার পেয়েছিলাম। এখন আমার স্কুটিতে যে ইঞ্জিন অয়েলটা রয়েছে এই ইঞ্জিন অয়েলটা এখন পুরোনো হয়ে গেছে আর খুব একটা ভালো না। তার উপর যা গরম পড়েছে আমাদের এখানে, তাই ইঞ্জিন অয়েলটা একটু চেঞ্জ করতে হবে। এখন আমাকে জাস্ট 30 to 35 কিলোমিটার পার লিটার দিচ্ছে। তো এই ইঞ্জিন অয়েলটা ডালবো। এই ইঞ্জিন অয়েলের সাথে ইঞ্জিন অয়েল ডালার আগে আমি একটা জিনিস করবো, সেটা হচ্ছে গিয়ে মোটুলের ইঞ্জিন ফ্লাশ। যেটা হচ্ছে গিয়ে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার আগে এটা যদি ইঞ্জিন অয়েলে ঢালা হয়, তারপরে গাড়িটা যদি 10-15 মিনিটের জন্য স্টার্ট করা হয়, তখন যে গাড়ির ইঞ্জিন অয়েলের সাথে ইঞ্জিন অয়েলের সাথে মিক্স করে ওটাকে একটু লাইট করে পুরোটা ভালো মতো ফ্লাশ করবে। তাই জন্য এটার নাম ইঞ্জিন ফ্লাশ। এই দুটো জিনিস আজকে আমি গাড়িতে লাগাবো। যত ডার্ট থাকবে যা থাকবে সব একেবারে ফ্লাশ করে ওর সাথে পাতলা করে বের করে দেবে, মানে পাতলা পায়খানার মতো একেবারে। এটা হচ্ছে গিয়ে গাড়ির পাতলা পায়খানার ওষুধ। এটার প্রাইস হচ্ছে গিয়ে 200, বাট মার্কেটে তুমি পেয়ে যাবে 150-তে। ইঞ্জিন অয়েলটা এমআরপি লেখা আছে 595, যেটা তুমি মার্কেটে 550 মতো করে পেয়ে যাবে, বা তোমার যদি ভালো চেনাশোনা থাকে তারও কম পেয়ে যাবে। ইঞ্জিন অয়েলটা ভলিউম হচ্ছে গিয়ে 800 মিলিলিটার। আর গাড়িতে আমার মেন ঢুকে হচ্ছে কি 650 ওরা লেখে, বাট আমি 700 ml ভরাই, কারণ হচ্ছে কি ইঞ্জিন অয়েল মাঝে পুড়ে গিয়ে একটু কমেও যায় না, আমি একটু বেশি ভরাই 50 ml, যাতে পরে টপ আপ করতে গেলে বেশি যেতে না, মানে ওর উপর নিচ না হয়। এর আগে আমি ইঞ্জিন অয়েল ইউজ করতে পারছি সুজুকি নিজস্ব সুজুকি ইসি স্টার। এটার প্রাইস 350 আমার থেকে। এমআরপি কত আছে সেটা আমার ঠিক জানা নেই, বাট এখন আমার ইচ্ছা হচ্ছে মোটুল ঢালা। তোমরা মোটুল যদি না ঢালো, তোমাদের যদি পার্সোনাল প্রেফারেন্স থাকে অন্য কিছু, তোমরা ক্যাস্ট্রল বা লিকুমলি এসবে ঢালতে পারো, বাট আমি পার্সোনালি মোটুলের খুব বড় ফ্যান। আমি মোটুল ছোটবেলা থেকে দেখেছি, সব রেসিং এইসব মানে বাইক রেস এইসবে ওখানে মোটুলের ব্র্যান্ডিং গুলো দেখেছি, আমার কুল লাগতো, তাই আমি মোটুলেরটাই ঢাললাম। তো চলো ইঞ্জিন অয়েলটা ঢালি, তারপরে তোমাদেরকে জানাবো ইঞ্জিন অয়েলটা ঢালার পর কেমন কি পারফরমেন্স আসছে সবটা পর। চলো ইঞ্জিন অয়েলটা ঢেলে আসি। নিশ্চয়ই দেখে এসেছি যে আমি ইঞ্জিন অয়েলটা কোথা থেকে ভরে এসেছি। অ্যাকচুয়ালি ওটা আগে প্রি রেকর্ডেড ভিডিও ছিল, আমি মানে আগে ইঞ্জিন অয়েলটা ভরে নিচ্ছি, পরে এই ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, আপনার 2 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহ হয়েছে মেবি ইঞ্জিন অয়েলটা ভরেছি। বা পারফরমেন্স আমি বুঝতে পারছি গাড়ি একটু কম হিট হচ্ছে, যা আমি প্রথমে বুঝলাম। আর মাইলেজটা একটু মনে হচ্ছে আমার বেটার হচ্ছে। আমি এখন মাইলেজ টেস্ট করিনি, যা মাইলেজ আসছিল এখন তাতে খুবই বেটার মাইলেজ আসছে আমার, যা মনে হচ্ছে পার্সোনাল প্রেফারেন্সে। একটু ভাইব্রেশন কমেছে, পার্সোনালি প্রেফার করবো যে হ্যাঁ তোমরা 5W40 মোটুলে করতে পারো, খুবই মানে ভালো লাগলো আমার। ভিডিওটা এখানে রাখছি।
টেক কেয়ার, ভিডিও ভালো লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে বাই। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে, ইনফরমেটিভ ব্লগ বা যাই ব্লগ। দেখা হচ্ছে আবার এখানে পাবো। এই যে এইগুলোর জন্য, এইগুলো তখন থেকে যাচ্ছে, যখন আমি ভিডিও বানাচ্ছি তখন থেকে যাচ্ছে এইগুলোর জন্য। আই এম রিয়েলি সরি। সো গাইজ আই এম রিয়েলি সরি পেছনের ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য। আমি যখনই ভিডিও বানাচ্ছি তখনই এইগুলো পেছন দিয়ে আওয়াজ করছে। আই এম রিয়েলি সরি।